আড়াই মাসের স্মৃতি না মুছতেই রাজবাড়ীর দৌলদিয়া ঘাটে আবারও নদীতে ডুবল বাস। যদিও এবার হতাহতের ঘটনা ঘটেনি, ঘাট কর্তৃপক্ষের সাবধানতায় বেঁচে গেছেন 40 যাত্রী। তবে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 10 জনের, আহত হয়েছেন অনেকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কয়েক সেকেন্ডের ব্যবধানে অন্ধকার নেমে আসতে পারত বহু পরিবারের ভাগ্যে, কিন্তু সময় ও সচেতনতা পাল্টে দিয়েছে সব। ব্যস্ত প্রতিটি ঘাট, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি পরিবহনের বাসটি ঢাকা যাচ্ছিল। পদ্মা পারাপারে 7 নম্বর ঘাটে একটি ফেরিতে উঠতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। যদিও ঘাট কর্তৃপক্ষ আগেই সব যাত্রী নামিয়ে দেয়, বেঁচে যান যাত্রীরা। পরে বাসটি উদ্ধারে আনা হয় জাহাজ হামজাকে। নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ডের সহায়তায় উদ্ধার করা হয় এসবি পরিবহনের বাস চালক ও হেলপারকে। বাস ছাড়ার পর রাজবাড়ী হয়ে 9টা 20-এ দৌলতদিয়াতে আসে। এরপরে পুলিশ আমাদেরকে নামায় দেয় বাস থেকে। তো বাসটা ব্রেক ফেল করে সরাসরি একদম ভেঙে চুরে নদীর ভিতরে চলে যায়। বাসে আর কোনো যাত্রী ছিল না, আমি লাস্টে যাত্রী ছিলাম। তো বাসে হেল্পার ছিল আর ড্রাইভার ছিল। হেল্পার আগেই ঝাঁপ দিছে আর ড্রাইভার হচ্ছে পরে সাঁতরিয়ে উপরে উঠে আসছে। তো ড্রাইভার ওঠার পরে এটাই বলছে যে ব্রেক ফেল করছে। প্রশাসন বলছে সরকারি নির্দেশনায় সতর্ক থাকায় বড় দুর্ঘটনা হয়নি। তবে আজকে যে ঘটনাটি ঘটেছে আপনারা দেখেছেন যে বাস থেকে যাত্রীরা নেমে যাওয়ার কারণে কোনো প্রাণহানি হয়নি, এবং আমরা বারবারই অনুরোধ করছি যে আপনারা অবশ্যই ফেরিতে ওঠার সময় বাস নেমে দাঁড়াবেন। চলতি বছরের মার্চে এই একই ঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি বাস নদীতে পড়ে প্রাণ যায় 26 জনের। এদিকে ছুটির দিনও সড়কে ঝরেছে বেশ কয়েকজনের প্রাণ। ব্রাহ্মণবাড়িয়ার 42 শহর এলাকায় মাছ ভর্তি পিকআপের সাথে অটোরিকশার সংঘর্ষে মা ছেলে সহ প্রাণ গেছে 3 জনের। একই জেলায় আলাদা দুর্ঘটনায় প্রাণ গেছে আরও একজনের। সিরাজগঞ্জের মেঘুল্লা এলাকায় সড়কে উল্টে পড়ে যায় একটি অটো ভ্যান। এ সময় বিপরীত দিক থেকে আসা বাস ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান 3 জন। আর গোপালগঞ্জের মকসুদপুরে 2 বাসের সংঘর্ষে প্রাণ গেছে 2 জনের। গাইবান্ধায় বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। তানিম রহমান, চ্যানেল 24।